আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডাল দিয়ে পালং শাকের একটি সহজ রেসিপি শেয়ার করছি। রান্নাটা খুব সহজ, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। পালং শাক এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কাপ মসুরির ডাল। শাকটা আমি অন্যরকমভাবে রান্না করব, সেজন্য যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতে দিয়ে দিলাম পালং শাক আর মসুর ডাল। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা জাল পালি করে, আর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 কাপের মতো পানি দিয়ে আমি শাক আর ডালটাকে সিদ্ধ করে নেব। পানিটা এমনভাবে দেবেন যেন ডালটা সিদ্ধ হয়, সেই অনুপাত বুঝে পানিটা অ্যাড করবেন। এখন পানির সাথে সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে আমি মাঝারি টু লো হিটে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। অবশ্যই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আপনি রান্নাটা করবেন। দেখুন 4 মিনিট পর কিন্তু পুরোপুরি ব্লক চলে আসছে। এখন আমি উপর নিচ করে হালকা পরিমাণে নেড়ে ছেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। লো হিটে 5 মিনিট জাল করার পর কিন্তু প্রপারলি শাক আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সেম কড়াইতে আমি শাকে ফোড়ন দেব, সেজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা সরিষার তেলের জায়গায় সয়াবিন তেল দিয়ে ফোড়নটা দিতে পারেন। ফার্স্টে আমি তেলে 2টা শুকনা জাল থেকে ভেঙে দিয়েছি, আর একটা শুকনা জাল আস্ত দিয়েছি গার্নিশিং এর জন্য। এখন শুকনা জালগুলোকে লালচে করে ভেজে নেব। শুকনো জাল থেকে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ বের হবে ততক্ষণ পর্যন্ত জালটাকে ভাজতে হবে। এরই মাঝে কিন্তু শুকনো জালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 4 কোয়া রসুন থেতু করে তেলে দিয়ে দিয়েছি। যে কোনো শাকে ফোড়ন দেওয়ার সময় রসুন এভাবে থেতু করে দিয়ে দেখবেন, এতে করে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন রসুনটা ভাজা হয়ে গেছে, আমি শাকের সেই রান্নাটা ঢেলে দিচ্ছি। ফোড়নের মধ্যে শাকটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প একটু বলক তুলে নিলেই হয়ে যাবে। আর ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অল্প একটু নেড়ে ছেড়ে আমি ব্লক তুলে নিয়ে শাকটাকে নামিয়ে নিচ্ছি। পালং শাক আর ডাল দিয়ে সিম্পলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে যারা এখনো নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।